প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের অধ্যায় 9 এর 3টি অভেদাবলী নিয়ে আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখো। ত্রিকোণমিতিক অভেদাবলী। আমি 9, 10, 11 এই 3টা সিরিয়াল দিয়েছি এই কারণে, যেহেতু আগে আমরা 8টা সম্পর্ক বা 8টা সূত্র শিখেছি 1 থেকে 8 পর্যন্ত, এই জন্য এই 3টাকে, এটা হলো 9 নাম্বার, 10 নাম্বার, 11, এই 3টা 8টা, মোট 11টা যদি আমি জানি, ভালোভাবে বুঝি, তাহলে এই অধ্যায়ের যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কিভাবে আমরা এই অভেদাবলীগুলি আমরা প্রমাণ করব। এখানে অভেদ বলা হয়েছে কেন? অভেদ বলা হয়েছে এই কারণে যে থিটার যে কোনো মানের জন্য, এখানে যদি 30 ডিগ্রি হয়, এই থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই 9 নম্বর সম্পর্কটি সত্য। একইভাবে 10 নম্বরেও যদি আমি থিটার যে কোনো মান দেই না কেন, এটা যদি 45 হয়, বা 30 হয়, বা 60 হয়, তাহলে এই সম্পর্কটি সত্য। অর্থাৎ যে কোনো মানের জন্য আমি যদি 60 বলি, তাহলে এটা সত্য। 30 বললে এই সম্পর্কটা সত্য। অর্থাৎ থিটার যে কোনো মানের জন্য উপরের প্রত্যেকটি সম্পর্ক সত্য। এই জন্য এদেরকে আমরা বলবো অভেদাবলী। এখন অভেদাবলী গুলো আমরা এক এক করে প্রমাণ করব। আসো তাহলে আমরা অভেদগুলি প্রমাণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা সূক্ষ্মকোণ এঁকেছি। কোণটির নাম হলো এক্স ও এ, অথবা এ ও এক্স। মনে করি এই কোণের পরিমাণ থিটা। এটা একটা সূক্ষ্মকোণ। এখন ও এ বাহুতে যে কোনো একটা বিন্দু পি নেই, যে কোনো একটা বিন্দু পি নিলাম। এখানে এটা হলো আমাদের পি বিন্দু। এখন পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। পি এম লম্ব আঁকি, তাহলে এটা হলো আমাদের লম্ব। এখানে আমরা এ দিলাম, তাহলে পি এম লম্ব। তো যেহেতু পি এম লম্ব ও এক্স এর উপর পি এম লম্ব, তাহলে এই এম কোণটা আমার এক সমকোণ। আর এই এম কোণের পরিমাণ যদি আমার এক সমকোণ হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু ওপি কে আমরা বলবো অতিভুজ। ওপি কে বলবো অতিভুজ। আমরা এই ও এম কে কি বলবো? ও এম কে বলবো বিপরীত বাহু। বিপরীত। ও এম কে বলবো সন্নিহিত বাহু। ও এম কে বলবো আমরা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর আমাদের যে থিটা কোণ ছিল, ও কোণ, এই থিটা কোণের বিপরীত পাশে যে বাহু অবস্থিত, অর্থাৎ পিএম, এটাকে বলবো আমরা বিপরীত বাহু।
এটাকে আমরা বলবো বিপরীত বাহু। তাহলে ঠিক আগের মতো আমরা এই সমকোণী ত্রিভুজে তিনটা বাহু পেলাম। একটা হলো সমকোণের বিপরীত বাহু ওপি, এটাকে বলবো আমরা অতিভুজ, এবং আমাদের সূক্ষ্মকোণ থিটা তার বিপরীত বাহু পিএম, এটাকে বলবো আমরা বিপরীত বাহু, এবং অবশিষ্ট যে বাহুটি থাকবে সেটা হলো সন্নিহিত বাহু। এখানে আমাদের ওএম সন্নিহিত বাহু। তাহলে আমরা এই তিনটা বাহুর মধ্যে যে অনুপাতগুলো পাই সেই অনুপাতের সাহায্যে আমরা আমাদের অবেধগুলি প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে 9 নম্বর অবেধটা আমরা প্রমাণ করি। 9 নম্বর অবেধটা আমাদের কি ছিল? নাম্বার 9, সেখানে ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তোমরা দেখো আমাদের চিত্র থেকে যে sin থিটা মানে কি? sin থিটা মানে হলো বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ PM ডিভাইডেড বাই OP। cos থিটা মানে হলো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ OM ডিভাইডেড বাই OP। তাহলে আমরা লিখব চিত্র থেকে পাই চিত্র থেকে পাই কি পাই? চিত্র থেকে sin থিটা সমান sin থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু অতিভুজ কোনটা? বিপরীত বাহু হলো আমার PM, অতিভুজ হলো OP। তাহলে PM ডিভাইডেড বাই OP, এটা হলো sin থিটা। সিমিলারলি cos থিটা সমান কি লিখবো? cos থিটা হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে আমাদের সন্নিহিত বাহুটা কোনটা? OM আমাদের সন্নিহিত বাহু, OM বাই OP। তাহলে কি হলো ঘটনাটা? sin থিটা বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ PM বাই OP cos থিটা সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ OM বাই OP। এই দুইটা আমরা অনুপাত কাজে লাগাবো। আমরা কাজে লাগিয়ে এটা আমরা প্রমাণ করব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আসো আমরা প্রমাণ করি। আমরা মুছে ফেলি এই লেখাগুলো। লেফট সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো তোমরা জানো যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হোল স্কয়ার, sin থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা হোল স্কয়ার। তাহলে আমরা sin থিটার মান বসিয়ে দেই। sin থিটার মান কি পেয়েছি? sin থিটার মান পেয়েছি কি আগে আমরা বের করে রেখেছি যে PM বাই OP। তাহলে আমরা লিখব PM ডিভাইডেড বাই OP হোল স্কয়ার প্লাস
এটা হলো ওএম ডিভাইডেড বাই ওপি, হোল স্কয়ার ইকুয়াল পিএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার। তাহলে এবার আমরা ভগ্নাংশের যোগের কাজ করব। যোগের কাজ করলে ওপি স্কয়ার এখানে লসাগু, ওপি স্কয়ার লসাগু হলে আমরা কি লিখতে পারি, এখানে ওপি স্কয়ার লসাগু, তাহলে এটা হবে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তো বন্ধুরা তোমরা দেখো পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অপর দুই বাহুর বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমান, এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার এর পরিবর্তে আমরা অতিভুজের স্কয়ার লিখতে পারি ওপি স্কয়ার। এখানে আমরা লিখি যে ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার সমান 1, ভাগফল হলো কত 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটাই আমাদের রাইট সাইড, রাইট সাইড। তাহলে সবাই বুঝতে পেরেছো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। একইভাবে আমরা 10 এবং 11 এই দুটো অবেদ প্রমাণ করব। তোমরা একটু লক্ষ্য করলে আমার মনে হয় তোমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করো 10 নম্বর, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগের মতো আমরা কি করি, লেফট সাইড কি লিখবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এটা sec থিটা হোল স্কয়ার মাইনাস tan থিটা হোল স্কয়ার। তাহলে তোমরা দেখো আমরা কি পাই, sec থিটার মানে কি, sec থিটা হলো cos এর বিপরীত, sec থিটা হলো cos এর বিপরীত। cos ছিল কি, cos ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার অর্থাৎ ওএম ডিভাইডেড বাই ওপি। তাহলে যেহেতু cos এর বিপরীত sec, তাহলে ওএম ডিভাইডেড বাই ওপি যদি হয় cos, তাহলে sec হবে ওপি বাই ওএম, ওপি বাই ওএম, ওপি বাই ওএম হোল স্কয়ার মাইনাস এটা কি হবে tan, tan তো আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ পিএম বাই ওএম, পিএম ডিভাইডেড বাই ওএম হোল স্কয়ার। তাহলে আমরা বর্গ ভাঙিয়ে ফেললে কি পাবো, ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার, এটা হবে পিএম স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার। তাহলে বিয়োগের কাজ, লসাগু ওএম স্কয়ার, তাহলে আমরা এটা লসাগুর কাজ করব, ওএম স্কয়ার এটা হবে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। তাহলে তোমরা দেখো আগের মতো ওপি স্কয়ার ওপি হলো অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার দ্যাট ইজ ওপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার লিখতে পারি, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে ওপি স্কয়ারের পরিবর্তে আমরা পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার লিখব।
সমান লসাগু আমাদের ওএম স্কয়ার, তাহলে ওপি স্কয়ারের পরিবর্তে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। তাহলে ওপি স্কয়ার মান হলো এই দুইটার যোগফল মাইনাস পিএম স্কয়ার, তাহলে পিএম স্কয়ার ক্যান্সেল, পিএম স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে ওএম স্কয়ার, ওএম স্কয়ার নিচে ওএম স্কয়ার, এবং সেটা হলো 1, এবং এটাই আমাদের রাইট সাইড, এটাই আমাদের রাইট সাইড। তাহলে কি প্রমাণ হয়ে গেল? 10 নম্বর অভেদটি আমাদের প্রমাণ হয়ে গেল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার একইভাবে আমরা 11 নম্বর অভেদটি প্রমাণ করব। তাহলে লক্ষ্য করো 11 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে আগের মতো বাম পক্ষ লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইডটা কি আছে? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ার থিটা দ্যাট ইজ cosec থিটা হোল স্কয়ার, এটা হবে cot থিটা হোল স্কয়ার। cosec থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো cosec হচ্ছে সাইনের বিপরীত আর cot হচ্ছে tan এর বিপরীত। তাহলে সাইন ছিল কি আমাদের ওপি বাই পিএম, পিএম বাই ওপি, তাহলে cosec হবে ওপি বাই পিএম, cosec হবে ওপি বাই পিএম তার হোল স্কয়ার মাইনাস cot হলো tan এর বিপরীত, tan ছিল পিএম বাই ওএম, তাহলে cot হবে ওএম বাই পিএম, এটা হবে ওএম বাই পিএম। তাহলে এবার আসো আমরা যদি স্কয়ারের কাজ করি তাহলে এটাকে লিখতে পারবো ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার মাইনাস এটা হবে কত ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার। তাহলে আগের মতো আমরা পিএম স্কয়ার, এটা আমাদের লসাগু হবে বিয়োগের ক্ষেত্রে, এটা আমাদের লসাগুর কাজ করি। এখানে আমাদের পিএম স্কয়ার উপরে হবে ওপি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার। বন্ধুরা লক্ষ্য করো ওপি স্কয়ার এখানে অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার হলো অন্য দুই বাহুর স্কয়ার, দ্যাট ইজ পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে এই ওপি স্কয়ারের পরিবর্তে আমরা লিখব পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। এটা আমরা লিখলে কি দাঁড়ায়? সমান ওপি স্কয়ার পরিবর্তে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার মাইনাস ওএম স্কয়ার, নিচে হচ্ছে পিএম স্কয়ার। তাহলে কি হবে ওএম স্কয়ার ওএম স্কয়ার
ক্যান্সেল হয়ে যাবে, প্লাস ওএম স্কয়ার মাইনাস ওএম স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে উপরে, তাহলে উপরে থাকবে পিএম স্কয়ার, নিচে পিএম স্কয়ার ইকুয়াল টু 1, এবং এটাই আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট সাইড। তাহলে এবার দেখো আমরা তিনটা অভেদ প্রমাণ করে ফেলেছি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এবং 10 নম্বরটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, 11 নম্বরটা এইমাত্র প্রমাণ করলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো একটা জিনিস একটু লক্ষ্য করো, সেটা হলো এই যে 9 নম্বরটা, ওখান থেকে আরো দুইটা অনুসিদ্ধান্ত আমরা চাইলে বের করে নিতে পারি, এবং এগুলি আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। 9 থেকে আরো দুইটা, 10 থেকে আরো দুইটা, 11 থেকে আরো দুইটা। তো ওগুলির নাম্বার আমি ওই নাম্বারটা ঠিকই রাখবো, তাইলে তোমাদের প্রমাণ করতে বা বুঝতে খুব সহজ হবে, মনে রাখতেও সহজ হবে। তাহলে আমরা কি ছিল আমাদের 9 নম্বর? 9 নম্বরটা ছিল এই যে এরকম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা যদি cos স্কয়ারকে ডান দিকে পাঠিয়ে দেই, তাহলে সেটাকে বলবো 9 এর a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। সিমিলারলি 9 এর b, cos স্কয়ারটাকে রেখে দিলাম বাম পাশে, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এবং এটাকে আমরা বলি 9 নম্বর বক্স। 9 নম্বর বক্স, দ্যাট ইজ 9 নম্বরের মূল সূত্র, এবং সেখান থেকে আরো দুইটা অনুসিদ্ধান্ত। একইভাবে 10 নম্বরে আমরা কি পাবো? আমাদের 10 নম্বর সূত্রটা কি আছে? 10 নম্বরে আমাদের আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 10 এর a আমরা পাবো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ারটা পক্ষান্তর করলে 1 প্লাস tan স্কয়ার থিটা। 10 এর b tan স্কয়ার থিটা আমরা বের করব। এবার tan স্কয়ার থিটা সমান, মনে মনে tan স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাও আর 1 কে বাম দিকে নিয়ে আসো, তাহলে বাম দিকে চলে আসবে sec স্কয়ার থিটা মাইনাস 1, দ্যাট ইজ sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা হলো আমাদের 10 নম্বরের কমপ্লিট সূত্র। আরেকটা হলো 11 নম্বর। 11 নম্বরটা দেখো আগের মতো, নম্বরটা কি আছে? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো 11 এর a আমরা cosec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক cot স্কয়ার থিটা ডান পাশে পাঠাও, 1 কে বাম পাশে পাঠাও, তাহলে কি হবে? cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। 11 এর b cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের
এই যে তিনটা অভেদাবলী সেটা প্রমাণ হয়ে গেল যে 9, 10, 11, তাহলে আগের 8টা, এখানে হলো 3টা, এই 11টা দিয়ে আমরা এই অধ্যায়ের সকল সমস্যা সমাধান করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।